তেলাপিয়া মাছের বারবিকিউ অনেকেই খেয়েছেন, কিন্তু রান্না করতে পারেন কি? আসেন আজকে দেখে নিই। একটি বড় সাইজের তেলাপিয়া মাছ, এটিকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণের জন্য। যে কোনো বারবিকিউ করার ক্ষেত্রে এর ম্যারিনেশন প্রক্রিয়া যত সুন্দর হবে, তার স্বাদটাও কিন্তু ততই ফুটে উঠবে। মাছের গন্ধটা দূর করার জন্য আমি এর পেটের ভেতর ঢুকিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর ছিলকা এবং কিছুটা ধনিয়া পাতা। এবার রেডি করে নিচ্ছি এর মেইন মশলাটা। টক দই দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি রসুন ও আদা বাটা, তারপর কিছুটা হলুদের গুঁড়ো, এরপর দিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো ও মরিচের গুঁড়ো, সামান্য সয়া সস। আমি এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা ব্যবহার করেছি, প্যাকেটের গরম মশলাটা। এরপর একটু সস। এবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে দলা ভাবটা না থাকে। মাছের গায়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। বারবার বলছি, ম্যারিনেশনটা যতই সুন্দর হবে আর যত মসৃণ হবে, মাছটা কিন্তু খেতেও ততই দারুণ হবে। প্রক্রিয়াটা কি এতই কঠিন লাগলো? না, মোটেও কিন্তু না। এরপর এর আসল কাজ, প্যানে দিয়ে নিচ্ছি সরিষার তেল এবং আস্ত মাছটি দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম টু লো রেখে আমি মাছটিকে 30 থেকে 35 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর উপরে সামান্য তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে করে তেলের আঁচে এই মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার প্যানটি একটু ছোট হয়ে গিয়েছে, আপনারা বড়টি ইউজ করবেন। এটি কিন্তু অসম্ভব মজার হয়েছিল, যা আমি বলে বোঝাতে পারবো না। এই যে দেখেন কালারটা কেমন সুন্দর এসেছে। তো এভাবে আমি তৈরি করে ফেললাম তেলাপিয়া মাছের বারবিকিউ। এটা কিন্তু আসলে অনেক মজাদার ছিল। আপনারাও যার যার বাসায় রান্না করে খেতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।